নমস্কার বন্ধুরা, ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। যখন কোনো কিছু কিনতে যান তখন কিন্তু নিশ্চয়ই অনেক ধরনের নলেজ নেওয়ার পরে তারপরে কিনতে যান, অর্থাৎ সেই বিষয়ে জানেন। আর না জেনে যদি আপনি কিনে থাকেন তাহলে আপনি অনেক টাকা খরচ করেও একটি ভালো জিনিস কিনতে পারবেন না। একটা ফ্রিজ কেমন, কি কি ক্রাইটেরিয়া থাকে, কোন ধরনের ফ্রিজ নেওয়া উচিত, কিভাবে কারেন্ট পড়ে, এ টু জেড ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনি যদি একটা ফ্রিজ কিনতে যান তার আগে কিন্তু আপনাদের এই বিষয়গুলো কিন্তু জেনে নেওয়া উচিত। আর আপনি যদি এই বিষয়গুলো জেনে থাকেন তাহলে আপনি যে 10 থেকে 30,000 টাকার মতন একটা ফ্রিজ কেনার জন্য খরচ করছেন সেই টাকাটা কিন্তু আপনার জলে যাবে না। কারণ আপনি যদি একবার ফ্রিজটি কিনে ফেলেন তাহলে আপনার কিছু করার থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা দেখার। তাহলে আপনি পরিপূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে কোন ধরনের ফ্রিজ কেনা উচিত আর কোন ধরনের ফ্রিজ কেনা উচিত নয়। তো তার সাথে সাথে ফ্রিজের সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার চ্যানেলে আপনারা টেক রিলেটেড ভিডিও, মোবাইল এবং টিপস অ্যান্ড ট্রিপস এবং ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক। আপনি যখন একটা ফ্রিজ কেনার কথা মাথায় নিয়েছেন নিশ্চয়ই আপনি ভেবেছেন যে কোন বাজেটের আপনি ফ্রিজ কিনতে চাইছেন। তো সেই বাজেটের যখন আপনি ফ্রিজ কিনতে চাইছেন অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলে এসে একটা ভিডিও অবশ্যই দেখেন। হয়তো আপনি আজকের এই আমার ভিডিওটি দেখছেন, তো তেমনিভাবে ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন নিশ্চয়ই জলে ফেলে দেবেন না। আপনি চাইবেন একটা ভালো জিনিস আপনি বাড়িতে নিয়ে আসার জন্য। তো তার জন্য আপনাদের বেশ কিছু বিষয়ের উপরে কিন্তু নজর দিতে হবে। আর আপনি যদি এই বিষয়গুলোর উপরে নজর দেন তাহলে কিন্তু আপনি একটি সঠিক ফ্রিজ কিনতে পারবেন, যেখান থেকে আপনার ইলেকট্রিক সাশ্রয়ও হবে এবং আপনি ভালো পরিমাণ ঠান্ডা পাবেন, যাতে আপনার খাবারগুলো নষ্ট না হয়ে যায়। এর জন্য কিন্তু আপনাদের বেশ কিছু জিনিস সম্বন্ধে জানতে হবে। তো কিভাবে জানবেন, আমার ভিডিওটি আপনি দেখতে থাকুন, অবশ্যই কিন্তু আপনি জানতে পারবেন। যখন আপনি একটা ফ্রিজ কিনতে যান তখন কিন্তু আপনাদের ফার্স্ট যে ব্যাপারটা ঘটে থাকে প্রত্যেকের সঙ্গেই, যে আপনারা কিন্তু একটা ভালো দেখতে ফ্রিজ সেটার দিকে বেশি ছুটে যান। তো এরকমটা মোটেও করার আগে একবার ভাবুন তো, যে শুধু দেখতে ভালো হলে কি তার ফিচার্স ভালো হবে, বা দেখতে ভালো হলে তার লংজিভিটি ভালো হবে, এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো সেটা জানার জন্য প্রথমেই জানবেন যে ফ্রিজ সাধারণত দুই ধরনের হয়। কেমন? একটি ফ্রস্ট আর একটি নন ফ্রস্ট। এবার বলবেন যে ফ্রস্ট ফ্রিজ কোনটা এবং নন ফ্রস্ট কোনটা। দেখুন, আমরা যখন দেখি যে একটা দোকানে বিভিন্ন ক্রাইটেরিয়ার ফ্রিজ থাকে, মানে বিভিন্ন কোম্পানির ফ্রিজ থাকে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্রিজও থাকে, যেটা বললাম ফ্রস্ট এবং নন ফ্রস্ট। এই ফ্রস্ট বলতে যে ফ্রিজটাকে বোঝায়, আপনি যে ফ্রিজে খাবার রাখার পরে দেখবেন বিশেষ করে মাছ, মাংস, শাকসবজি যখন আপনি রেখে দেন তার উপরে বরফ জমে যায় এবং আপনি সেই বরফটা থেকে খাবারগুলো সহজেই বের করতে পারেন না। তো এই যে ফ্রিজটা, এটাকে বলে কিন্তু ফ্রস্ট। এবার আপনাদেরকে বুঝতে হবে যে নন ফ্রস্ট কোনটা। তো নন ফ্রস্ট হচ্ছে যে ফ্রিজটাতে আপনি খাবার রেখেছেন, আপনার অতি সহজেই খাবারগুলোতে বরফ জমছে না। আপনি নির্দিষ্ট যে পাত্রে আপনি জল দেবেন সেই পাত্রে কিন্তু বরফটা জমবে এবং আপনি খাবারগুলো অতি সহজেই বের করে নিতে পারবেন। সেই ফ্রিজটার হচ্ছে নন ফ্রস্ট। তো আমি আশা করছি দুটো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম যে ফ্রস্ট কোনটা এবং নন ফ্রস্ট কোনটা। এবার আপনাদেরকে জানতে হবে আপনি ফ্রস্ট ফ্রিজ চুজ করবেন না নন ফ্রস্ট ফ্রিজ চুজ করবেন। তো প্রথমেই বলে রাখি, যেনারা গ্রামে বসবাস করেন, বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে, তেনাদের ক্ষেত্রে কিন্তু ফ্রস্ট ফ্রিজ কেনা ভালো। কেন বলছি ভালো? দেখুন, গ্রামাঞ্চলে কিন্তু বেশি পরিমাণে লোডশেডিং হয়, আর বেশি লোডশেডিং হওয়া মানে আপনার ফ্রিজে কিন্তু অতি সহজে খাবার কিন্তু গরম হয়ে যাবে। তো আপনার যদি ফ্রস্ট ফ্রিজ কেনেন, ফ্রস্ট ফ্রিজের মধ্যে বরফ জমে থাকে অনেক সময়, তো আপনার খাবারগুলো কিন্তু সহজেই নষ্ট হবে না। প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু খাবারগুলো ঠান্ডা থাকে। এবার আপনি যদি গ্রামে থেকে নন ফ্রস্ট ফ্রিজ কিনে ফেলেন তাহলে যে ব্যাপারটা হবে, আপনার খাবারগুলো অতি তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর ঠিক তার উল্টো, আপনি যদি শহরাঞ্চলে থাকেন, যেখানে আপনাদের বাড়িতে হয়তো ইনভার্টার রয়েছে, যেখানে আপনাদের লোডশেডিং প্রায় হয় না, তো সেইখানে আপনি কি কিনবেন, যে নন ফ্রস্ট কিনবেন। তাতে আপনার যে সুবিধাটা হবে, আপনি যদি নন ফ্রস্ট কিনে থাকেন আপনি অতি সহজেই খাবারগুলো বের করে নিতে পারবেন এবং তো সবসময় যেহেতু ইলেকট্রিসিটি রয়েছে, তো তার জন্য কিন্তু আপনার কোনো ধরনের খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো আশা করছি বুঝতে পেরে গেছেন এখান থেকে ফ্রস্ট কাদের কেনা উচিত এবং নন ফ্রস্ট কাদের কেনা উচিত। ফ্রিজের মধ্যেও ইনভার্টার এবং নন ইনভার্টার ফ্রিজ থাকে। তো ইনভার্টার ফ্রিজ যদি আপনি নেন তাহলে যে জিনিসটা হবে, আপনাদের ইলেকট্রিক কিন্তু অনেক কনজিউম কম হবে, তার ফলে আপনার ইলেকট্রিসিটি বিল কম আসবে। এবার যদি আপনি নন ইনভার্টার ফ্রিজ নিয়ে থাকেন
তাহলে জিনিসটা যেটা হবে আপনাদের সাশ্রয় কিন্তু অনেকটা বেশি পরিমাণে হবে না। ফ্রিজ কেনার যে 3 নম্বর অপশনটা আপনাদের নজর রাখতে হবে, যে আপনি যখন একটা ফ্রিজ চুজ করেন দেখবেন বিভিন্ন ধরনের একটা সিস্টেম যেটা বোঝায় যে কোনো ফ্রিজের ক্ষেত্রে ডিপ চেম্বারটা উপরে থাকে, কোনোটা নর্মালটা নিচে থাকে, কোনো ক্ষেত্রে নর্মালটা উপরে থাকে এবং ডিপটা নিচে থাকে। এবার আপনারা কনফিউশন হবেন যে কোনটা বেশি বেটার। দেখবেন আপনি যে কোনো জিনিসে আপনি যখন একটি কিনতে যাবেন সেখানে যে সেলসম্যানরা থাকবে তিনারা বলে দেবেন যে কোনটা বেটার, কিন্তু তা সত্ত্বেও আপনাদেরকে নিজের থেকে নলেজ নিয়ে রাখতে হবে কোনটা বেটার এবং কি কারণে বেটার। ডিপটা যদি নিচে থাকে কি সুবিধা রয়েছে, ডিপ ফ্রিজ যদি আপনার নিচে থাকে মানে আপনি ডিপ যখন নিচে থাকছে ডিপ চেম্বারটি, তখন কিন্তু আপনার সেই ডিপ চেম্বারে খাবারগুলো আপনি স্টোরেজ থাকেন, বিশেষ করে মাছ মাংস এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আপনার থাকে। তো আপনি যখন ডিপ থেকে মাছ মাংস নিচ থেকে যদি বের করেন তাহলে কোনো ধরনের সমস্যা হয় না। অতি সহজেই যদি আপনার ওখান থেকে কিছু পড়ে যায় তাহলে কিন্তু অন্য খাবারের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবার যদি আপনার ডিপ চেম্বারটি উপর দিকে থাকে, যখন ডিপ চেম্বার উপর দিকে থাকছে সেখানে একটা সমস্যা কি দেখা যায়, আপনি খাবার থেকে কিছু বের করলেন, সেই খাবারটা থেকে কিছু অংশ নিচে অর্থাৎ নিচের যে নর্মাল ফ্রিজে সেখানে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু পড়ে যাওয়ার সম্ভাবনা এটা শুধু তাই নয়, যদি অনেকাংশে যেটা বললাম যে ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে যে বরফ জমে থাকে আপনি যদি টানা হিচড়া করতে থাকেন তাহলে কিন্তু একটা ঝাঁকুনি হয় যেখান থেকে পড়ে যাওয়ার একটা ফ্রিজের সম্ভাবনা থাকে। তো এর কারণেই আমি সাজেস্ট করব যে সমস্ত ফ্রিজের ডিপ চেম্বার নিচে রয়েছে সেই সমস্ত ফ্রিজ কিন্তু নেওয়া অনেকটা সাফিসিয়েন্ট। আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি কথা বলবো যে দেখুন আপনি যখন একটা ফ্রিজ কিনছেন নিশ্চয়ই আপনি ডোরটি ওপেন করবেন। এবার ডোর ওপেন করে দেখবেন যে ফ্রিজের যে ডোরের মধ্যে যে সমস্ত প্লাস্টিক কোয়ালিটি দেওয়া রয়েছে সেই সমস্ত প্লাস্টিক কোয়ালিটি যদি বেটার না হয়, প্লাস্টিক কোয়ালিটি যদি ফ্রুট গ্রেডেড প্লাস্টিক না হয়, অর্থাৎ সেই প্লাস্টিক যদি ফ্রুট গ্রেডেড না হয় তাহলে কিন্তু খাবারের স্মেলে ওই প্লাস্টিকের গন্ধটা কিন্তু মিশে যাবে, যার ফলে আপনি খাবারে গন্ধ খাবার পাবেন এবং আপনার খাবারগুলো বেশি বেশি করে গন্ধ করবে। দেখুন যদি আপনার ফ্রিজের কোয়ালিটি দাম দিয়ে আপনি যেমন কিনছেন, এটাও কিন্তু আপনার দেখে নেওয়ার প্রথম অপশান যে আপনি দেখবেন যে আপনার ফ্রিজের যে প্লাস্টিকগুলো থাকে, অর্থাৎ আপনি সেটা গ্যাস কিটও হতে পারে, ফ্রিজের মধ্যে যে সমস্ত প্লাস্টিক মেটেরিয়াল থাকে সেটি ফুড গ্রেডেড প্লাস্টিক মেটেরিয়াল কিনা আপনাদের কিন্তু এটা দেখে নিতে হবে। তাহলে আপনি এখানে প্রশ্ন করবেন যে ফুড গ্রেডের প্লাস্টিক কিনা সেটি কিভাবে জানবো। তো আপনি যে কোম্পানির ফ্রিজটি চুজ করছেন সেই কোম্পানির ফ্রিজের মডেল নাম্বার নিয়ে গুগলে আপনি সার্চ করে দেখুন। আপনি যখন সার্চ করবেন তার ডিটেলস কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনি যদি দেখেন যে ফুড গ্রেডের প্লাস্টিক রয়েছে তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই ফ্রিজটি নিতে পারেন, যার ফলে আপনার খাবারে কিন্তু কোনো ধরনের স্মেল যাবে না। এবার যে অপশনটার কথা বলবো সেটির কিন্তু গুরুত্ব অপরিসীম। একটা ফ্রিজ যখন আপনি চুজ করবেন দেখবেন যে ফ্রিজের নিচের পেছনের অংশে একটা কালো রকমের যন্ত্র থাকে যেটিকে আমরা বলি কম্প্রেসার। এই কম্প্রেসারে কিন্তু গুরুত্ব অপরিসীম একটা ফ্রিজের জন্য। এই কম্প্রেসারই হচ্ছে একটি ফ্রিজের মেন কম্পোনেন্ট, যেটির মধ্যে দিয়ে কিন্তু আপনাদের সঠিক পরিমাণে ঠান্ডা আপনার খাবারগুলোকে রাখবে। আর এই মেন কম্পোনেন্ট কম্প্রেসারটি অবশ্যই কিন্তু আপনাদের কপার হওয়া উচিত, যার ফলে কিন্তু আপনার ফ্রিজের লংজিভিটিটা অনেক বেশি হবে এবং ঠান্ডাটা অতি তাড়াতাড়ি হতে থাকবে। তো আপনারা অবশ্যই যে পদ্ধতিটা আমি বললাম, যে কোম্পানির আপনি ফ্রিজটি চুজ করবেন সেই কোম্পানির ফ্রিজ এবং মডেল নাম্বার নিয়ে গুগল গিয়ে আপনি যদি সার্চ করেন এবং আপনি অল ডিটেলস দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে ওই ফ্রিজটি আদৌ আপনাদের কপার মেটেরিয়াল রয়েছে কিনা, অর্থাৎ ওই কম্প্রেসারটি আপনার কপার মেটেরিয়াল দিয়ে বানানো কিনা। আপনাদের কিন্তু কপার কম্প্রেসার নেওয়া কিন্তু অতি অবশ্যই নিতে হবে, যাতে আপনার ফ্রিজের লংজিভিটিটাও বেশি হয় এবং আপনার ফ্রিজের মধ্যে সঠিক পরিমাত্রায় ঠান্ডা প্রোভাইড করতে পারে। তার সাথে সাথে আপনি অবশ্যই গুরুত্ব দেখবেন যে কন্ডেন্সার পাইপগুলো থাকে, যে কন্ডেন্সার পাইপটাও কিন্তু কপার হতে হবে। যখন কন্ডেন্সার পাইপ কপার হয় সেখানে কিন্তু লিকেজের পরিমাণ কম থাকে এবং রাস্ট আসে না এবং ঠান্ডা কিন্তু সঠিক পরিমাণে হতে থাকে। তো এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনি অবশ্যই কিন্তু সেই যে সেলসম্যান আপনাকে বোঝাতে চাইবে অবশ্যই সেই সেলসম্যানের কাছ থেকে অবশ্যই আপনি জানবেন। তার পাশাপাশি তাদের কথা না বিশ্বাস করে আপনি ওই ফ্রিজের মডেল নাম্বার নিয়ে গুগল থেকে কিন্তু আপনি সার্চ করে ডিটেলস দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারবে না এবং আপনার পয়সাগুলো কিন্তু জলে যাবে না। বলবো যে আফটার সেল সার্ভিস বিভিন্ন কোম্পানির ফ্রিজে দেখবেন বিভিন্ন ধরনের ওয়ারেন্টি দেয় কম্প্রেসার উপরে, কেউ 10 বছর কেউ 15 বছর। তো এই ধরনের যে বেশি বেশি করে কম্প্রেসারের ওয়ারেন্টি দিচ্ছে আপনার তার দিকে ছুটবেন না। প্রথমে মাথায় রাখবেন যে কোম্পানিটি সব থেকে বেশি পপুলার এবং দীর্ঘদিন ধরে
ফ্রিজ কোম্পানি হিসাবে ব্যবহৃত রয়েছে এবং মানুষের কাছে সাড়া ফেলেছে, সেই কোম্পানির দিকে আপনারা অবশ্যই চুজ করবেন সেই কোম্পানির ফ্রিজটি নেওয়ার জন্য। এবং আমি যে যে ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা নিজের থেকে চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারবে না। এবং আফটার সেল সার্ভিস যে কোম্পানির ভালো, আপনারা কিন্তু সেই কোম্পানিকে প্রথমেই চুজ করবেন, তাহলে কিন্তু আপনি একটি সঠিক ফ্রিজ কিনতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের অবশ্যই কাজে লেগে থাকে এবং যদি আপনাদের উপকারে এসে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে কমিউনিটি সাইকেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।